সরকার আমাদের প্রথম জানুয়ারি মাসের প্রথম তারিখে আমাদের বিনামূল্যে পাঠ্য বই দান করেন। আমরা সবাই বাংলাদেশে যারা বসবাস করি, আমরা সবাই পড়ালেখা করে চাকরি করার জন্য, আমরা চাকরি করার জন্য পড়ালেখা করি। আমরা এটা কেন বুঝি না, সরকার কয়জনের চাহিদা মেটাবে? কৃষক, শ্রমিক, পড়ালেখা, অনেক নানান রাজনৈতিক, অনেক নানান ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। আমরা কেন বুঝি না? পড়ালেখার পাশাপাশি যদি আমরা কিছু হাতের কাজ শিখি, আমরা যদি পড়ালেখা শেখার পর IBA ম্যাট্রিক পাস করে অনার্স ডিগ্রি নেওয়ার পর আমরা যদি ঘুরে বেড়াই, বেকার হয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রশ্নই ওঠে না ভাইয়া। সেজন্য বেকার ভাইদের বলতেছি, ভাইয়া সচেতন হন, সোনার বাংলা গড়ে তুলুন। এই সোনার বাংলা আপনার সিঙ্গাপুরের চেয়েও আরও ভালো হবে। কেননা আপনারা যদি সার্বিক কল্যাণের জন্য এই যে আপনারা পড়ালেখা পরে আপনারা যদি মাস্টার ডিগ্রি পাস করার পরে আপনারা ঘুরে বেড়ান, এটা কোনো প্রশ্ন ওঠে না। আপনারা পড়ালেখার পাশাপাশি মেকানিক কাজ কিংবা দর্জি, যে কোনো রাজমিস্ত্রির কাজ, একটা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং আপনারা শেখেন, আপনারা ড্রাইভিং শেখেন, বাস চালানো শেখেন। পড়ালেখার করে তো আপনারা কী পারবেন? আপনাদের পড়ালেখা করার পর আশা আছে যে আমরা চাকরি করবো। যদি আমাদের চাকরি না হয়, যদির কথা মনে করে ভাইয়া, হাতের কাজ কিন্তু শিখতে হবে। হাতের কাজ না শিখলে ভাইয়া ভবিষ্যৎ আমরা কী করে খাবো? মা বাবার ঘরে কয়দিন বসে খাবো ভাইয়া? মা বাবার ঘরে বসে খালে সমাজ, পরিবেশ সবাই আমাকে গ্রহণ করবে। সেটার জন্য আমরা যদি হাতের কাজ শিখতে পারি, কিছু হাতের কাজ শেখার পরে আমরা তো জানছি যে আমরা পড়ালেখা করে চাকরি করার জন্য আমরা পড়ালেখা করি। এই চাকরি করার জন্য পড়ালেখা করার পরে যদি আমাদের যে বইটা দিছে, এই বইটা পড়ার পরে পরীক্ষা দেবো, পরীক্ষার পরে ভালো রেজাল্ট করলাম, 10 লাখ কিংবা 20 লাখ টাকা লাগবে। যদি আমি সেই সময় যদি 10-20 লাখ টাকা যদি আমি চাকরি না নিতে পারি, তাহলে আমি একটা বেকার হয়ে ঘুরে বেড়াবো। সেটার জন্য বলতে, বেকার হয়ে ঘুরে বেড়ানোর সাথে কোনো একটা হাতের কাজ শিখতে হবে। কেননা বেকারের কোনো মূল্য নেই, বেকারের মা বাপ কেউ দেখতে পারে না, সমাজও তার ঘৃণা করে। কেননা বেকার হয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। কোনো একটা হাতের কাজ শিখতে হবে, না শিখলে ভাই বেকার জীবন খুব দুঃখ। যে কোনো একটা হাতের কাজ শিখলে আপনি চাকরি যদি নাও পারেন, ওই হাতের কাজটা শিখলে আপনার লাভ আছে। কেননা মেকানিক কাজ, ইঞ্জিনিয়ারিং কাজ, ড্রাইভিং, যে ইত্যাদি অনেক কাজ আছে। আমার তো সবাই চাই যে আমরা চাকরি করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের কয়জনের চাহিদা মেটাবেন? এখানে আমরা স্কুলের দেখা আমরা কত শিক্ষার্থী পড়ালেখা করে, কিন্তু আমরা কয়জন চাকরি পাবো? এটুকু আপনারা মনে করবেন। এটুকু মনে করে আমরা যারা বেকার ঘুরে বেড়াচ্ছি ভাইয়া, বেকার না ঘুরে বেড়া, যে কোনো একটা কাজ শিখবেন। কাজ শিখে দেশের উন্নতি হবে, আপনার দেই সফলতা অর্জন হবে। আপনিই বাংলাদেশ, এইটুকু মনে করে আপনি সচেতনা তুলে ধরুন। আপনার বুকের ভিতরে, আপনার মনের মাঝে চেতনা গড়ে তুলুন। আমি সোনার বাংলা, আমার দেশ সোনার বাংলা সফল হবে। কেননা সোনার বাংলা গড়েবো হয় আমরাই। কেননা আমাদের যদি ভিতরে যে প্রতিভা যদি আপনারা যদি জাগ্রত না করেন, তাহলে তো সোনার বাংলা গড়ে উঠবে না। সোনার বাংলা গড়ে না উঠলে দারিদ্র, ক্ষুধা যারা আছে তারা তো কিছুই পাবে না, স্বীকৃতি পাবে না। একমাত্র শিক্ষাই আপনার দারিদ্র মুক্ত করতে পারে। বইয়ের লেখা আছে, সবাই মুখে বলে। কেননা পড়ালেখা শিখে আমরা চাকরি করার জন্য, কিন্তু চাকরি আমরা কয়জন পাবো? এটুকু ভাবে আমরা যে কোনো একটা হাতের কাজ কিংবা অন্য কাজ শিখতে হবে। কেননা বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ, এই বাংলা বুকে আমি জন্ম নিয়েছি, সোনার বাংলা। এটা মনে করে ভাই আপনার সচেতনা বের তোলেন, মনের ভিতরে প্রতিবাদ জাগ্রত করেন। আমি বাংলাদেশ, এটুকু মনে করে আপনি এই যে করেন। এই যে আমাদের স্কুলের সে বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম, রাজবাড়ী 2 আসনের MP। এখানে বড় একটা জনসভা হবে, এখানে অনেক জায়গা থেকে অনেক লোকজন আসবে। বাংলাদেশ গড়ে তুলি, কেননা এই বাংলাদেশেই আমাদের স্বীকৃতিই পারে যে আমাদের বাংলাদেশকে আরও উন্নত মানের রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে। কেননা আমাদের মারামারি, কাটাকাটি, আওয়ামী লীগ, BNP রাজনীতি, জামাত শিবির, এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি, দল নিয়ে পড়ে থাকি ভাইয়া, সোনার বাংলা হবে না। সোনার বাংলা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কেননা আমরা যে রাজনীতি, এই মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, পড়ালেখা সুন্দর দিয়ে আমরা বিড়ি, সিগারেট, বা আপনার কাছ থেকে টাকা নিয়ে সব খাই, কেন এটা করবো? আমার তো দেশে, আমার বাপ মা দেশে পড়ালেখা করার জন্য, আপনার তো মাদকের দিকে জড়ানোর জন্য দেয় নাই। সেটার জন্য আমি বলছি যে ভাইয়া সচেতন হন, সোনার বাংলা গড়ে তুলতে হবে। এখানে অনেক আসবে, রাজনীতিবিদ আসবে, অনেক জেলা কমিশনার আসবে, DC আসবে, SP আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, অনেক মানুষ আসবে। তার ভিতরে আপনারাও একটা প্রতিবাদ তৈরি করুন। প্রতিবাদ না তৈরি করলে ভাইয়া কোনো লাভ নেই। এই বাংলা সোনার বাংলা, আমি সোনার বাংলা, আমার দেশ সোনার বাংলা অর্জন হবে। কেননা আমার যে প্রতিভা যদি আমার মনের ভিতর না থাকে, একটা ফিলিংস যদি না থাকে দেশ এবং দেশের মানুষের জন্য, যদি আমি কিছু না করতে পারি, আমি কিসের মানুষ? আপনারা কি কথার উত্তর দেন না কেন? কেননা সোনার বাংলা গড়ে তুলতে আমারও অব্যাহত আছে, আমিও অংশগ্রহণ করতে পারবো। আমি সোনার বাংলা, আমার দেশ সোনার বাংলা গড়ে উঠবে। এটার জন্য আমি বলি ভাই, আপনারা কেউ খারাপ কিছু মনে করবেন না। কেননা এই বেকার হয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। যে কোনো একটা কাজ শিখবেন, শেখার পর আপনি আস্তে আস্তে দেখবেন আপনার সুনাম হবে। আপনার দেখা দেখি আরেকজন শিখবে, আরেকজনের দেখা দেখি আরেকজন শিখবে, শেখার পরে সোনার বাংলা আরও ভালো হবে। আমি
আমি প্রতিজ্ঞা করি যদি আপনারা যদি সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশ আরও উন্নত মানের রাষ্ট্র হবে, সেটার জন্য ভাই আপনাদের বলি যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন তারা বেকার না ঘুরে বেড়ায়, এই যে ছোটোর দিনে আমরা অনেক ভাই ঘুরে বেড়াই, না ঘুরে বেড়ায় বাপ মা কিংবা ভাই বোন যে কোনো একটা হাতের কাজ কিংবা মাঠে ধরে যদি একটু কাজ করি, বাবার একটা পরিত নেওয়া লাগে না, ওই 500 টাকা আমার নিজের বাড়িতেই থাকে। এটা যদি আমরা বুঝতে পারি, এই পড়ালেখার পাশাপাশি মা বাপ সবার, মা বাপ পরিবার পরিজন রাষ্ট্রীয় সম্পদ সবাই আমাদের রক্ষা করতে হবে। যদি আমরা যদি এটা রক্ষা নাই করতে পারি, আমি কিসের নাগরিক? বাংলা মায়ের আমি কিসের সন্তান? আমি তো তাহলে যারা সন্তানে পরিণত হলাম। আমি আজকে দেখতেছি যে রাস্তার পাশে একটা মরা ইঁদুর পড়ে আছে, একটা নমুনা দিচ্ছি ভাই আপনার, একটা মরা ইঁদুর পড়ে আছে, আমি ওটা দেখলাম, আমি ওটা ফেলালাম না, আমি তাহলে তো বাংলাদেশের নাগরিক না, বাংলা আমার মা না। যদি ওইটা ফেলিয়ে দিই, ওই জায়গায় একটু পানি দিয়ে যদি পরিষ্কার করে দিই, ওই তাহলে ওইটা হচ্ছে আমি সুনাগরিক। আর আমি যদি ওইটা না করে পাশে চলে যায়, আমি তো নাগরিক না। দেখলাম একটা ব্রিজ কিংবা একটা মক্তবের মসজিদের সামনে পানি জমে গেছে, এই পানিটা ফেলে ওই জায়গায় একটু মাটি দিয়ে দিই, তাহলে আমি ভালো মানুষ। যদি আমি না দিয়ে আমি অম্বাই চলে গেলাম, একটা বয়স্ক লোক ওই জায়গা বয়স্ক লোক কিংবা একটা ছেলেপেলে নামাজ পড়ার সময়, তাহলে তার যদি তার গায়ে যদি কাদা ধরা দেয়, ওই দোষটা কাদের হবে? যুবক ভাইদের হবে। কারণ তুমি দেখছো, তুমি কাজটা করলে না, এটা সামাজিকতার ভিতরে পড়ে। সামাজিক পরিবেশ রক্ষা করো, সামাজিক পরিবেশে অনেক উন্নতি আছে, তোমার দিয়েই বাংলাদেশ গড়বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।